আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। খবরের শুরুতেই শিরোনাম। ভোটের শুরুতেই রক্তগঙ্গা, নদিয়ার চাপড়ায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো বিজেপি এজেন্টের, অভিযুক্ত তৃণমূল। ভোটের মুখে উদ্ধার 390টি আগ্নেয়াস্ত্র, 598 রাউন্ড গুলি, মিলল প্রচুর বিস্ফোরক। পশ্চিমবঙ্গ নির্বাচন দ্বিতীয় দফা শুরুতেই একাধিক এলাকায় উত্তেজনা, তৎপর কমিশন। ভোটের হার দেখে পাখি পড়ার দশা, রাজনৈতিক মহলে লক্ষ্মীর ভান্ডার নাকি এসআইআর, ইভিএম এর শেষাধিকার। দ্বিতীয় দফায় ইভিএম বিভ্রাট, একাধিক জায়গায় 7টার পরও স্থগিত ভোটদান, বুথে বুথে লম্বা লাইন। আসছি বিস্তারিত খবরে। দ্বিতীয় দফার ভোট শুরু প্রথম লগ্ন থেকেই অশান্তির খবর আসতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তবে নদিয়ার চাপড়ায় পরিস্থিতি চরমে পৌঁছালো। বিজেপি এজেন্টদের উপর রড দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত ওই বিজেপি কর্মীর মাথায় 6টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। নদিয়া চাপড়া বিধানসভার 53 নম্বর বুথ এলাকায় এদিন উত্তেজনা ছড়ায়। অভিযোগ, গতকাল রাত থেকে এলাকায় ব্যাপক সন্ত্রাস চালাচ্ছিল তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপি সমর্থকদের দাবি, বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এদিন সকালে ভোট শুরু হওয়ার ঠিক আগেই বুথ থেকে মাত্র 100 মিটারের মধ্যে বিজেপি এজেন্টদের উপর হামলা চালানো হয়। আজ 29 এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মেগা ফাইনাল। রাজ্যের 7 জেলার 142টি আসনে ভাগ্য নির্ধারণ হতে চলেছে এক ঝাঁক হেভিওয়েট প্রার্থীর। সকাল 7টা থেকেই শুরু ভোট গ্রহণ প্রক্রিয়া, যা চলবে টানা সন্ধ্যা 6টা পর্যন্ত। আজকের এই অন্তিম দফায় মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নজর সবার। উত্তর 24 পরগনার 33টি আসনে আজ ভোট। একইভাবে দক্ষিণ 24 পরগনার 31টি, হুগলির 18টি, নদিয়ার 17টি, পূর্ব বর্ধমানের 16টি, হাওড়ার 16টি ও কলকাতার 11টি আসনে ভোট। আজকে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে তিলোত্তমার 11টি আসন। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রটি এবারও রাজ্যের সবচেয়ে হাই প্রোফাইল আসন হিসাবে চিহ্নিত। এই কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির শুভেন্দু অধিকারী। এছাড়াও বিধাননগর, বালিগঞ্জ, রাসবিহারী, ভাঙড়, বসিরহাট এবং ডায়মন্ড হাবড়ারের মতো রাজনৈতিকভাবে উত্তপ্ত কেন্দ্রগুলিতেও আজ ভোট গ্রহণ। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবার কোনো ঝুঁকি নেয়নি। রাজ্য জুড়ে মোতায়েন করা হয়েছে মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে 38,297 জন রাজ্য পুলিশ কর্মী। বিশেষ নজরদারি চালানো দক্ষিণ 24 পরগনা, কলকাতায়, যেখানে 273 কোম্পানি বাহিনী মোতায়েন। আজ শেষ দফা ভোট। আজ 142টি আসনে ভোট গ্রহণ। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ আর শেষ হবে সন্ধ্যা 6টায়। এই দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিস্ফোরক। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। তাদের দাবি, গত 15ই মার্চ থেকে শুরু হয়েছে অভিযান। কমিশনের তরফে বলা হয়েছে, ইতিমধ্যেই লাইসেন্স প্রাপ্ত অস্ত্র নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে। মোট 52,869টি লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের মধ্যে 41,706টি জমা পড়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোট পর্বে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। 15ই মার্চ থেকে শুরু হওয়া অভিযানে রাজ্য জুড়ে 222.57 কেজির বেশি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। মোট 390টি আগ্নেয়াস্ত্র, পাশাপাশি 1348টি দেশি বোমা উদ্ধার হয়েছে। এছাড়াও ভোটারদের প্রভাবিত করার জন্য নগদ টাকা, মদ ও মদের ব্যবস্থা করেছিল দুষ্কৃতীরা, আর সেটা রুখতে তল্লাশি চালিয়েছেন কমিশন। সেই মতো 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তল্লাশিতে নগদ টাকা, মদ ও মাদক উদ্ধার হয়েছে, যা মোট 532.88 কোটি টাকার জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এই পর্বে ভোট আছে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও নদিয়ায়। কলকাতায় মোট আসন 11টি, ভবানীপুরে, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, কলকাতা বন্দর, জোড়াসাঁকো, মানিকতলা, শ্যামাপুকুর, কাশীপুর, বেলগাছিয়া। হাওড়ায় আছে 16 কেন্দ্র, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, বিলাপ,
শিবপুর, সাঁকরাইল, পাতলা, হাওড়া দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, আমতা, ডোমচুর, জগৎবল্লভপুর। তেমনি উত্তর 24 পরগনাতে আছে 33টি কেন্দ্র, দক্ষিণ 24 পরগনাতে আসন 31টি, পূর্ব বর্ধমান জেলায় 16টি আসন, নদিয়া জেলায় আসন 17টি, হুগলি জেলায় আসন 18টি। প্রথম দফার ভোটের পর দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বাংলায়। প্রথম দফায় বড় কোনো অশান্তি হয়নি, এই দফাতেও যাতে বিন্দু মাত্র পান থেকে চুন না খসে সেদিকেই নজর রেখেছে নির্বাচন কমিশন। সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, জেলায় জেলায় নজরদারি তৎপরতা চলছে বিগত কয়েকদিন। প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ করা হয়েছে। প্রথম দফায় মূলত উত্তরবঙ্গের পর দ্বিতীয় দফায় মূলত দক্ষিণবঙ্গের হাই ভোল্টেজ কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ হচ্ছে। এই দফায় কে কেমন ফলাফল করে তার উপর নির্ভর করবে সরকারের কারা ক্ষমতাসীন হবে। এই দফা ভোট গ্রহণের সমস্ত তথ্য জানতে নজর রাখুন আমাদের এই পেজে। প্রথম দফায় 152 আসনের নির্বাচনে ভোটের হারের বহর দেখে চোখ কপালে উঠেছে রাজনৈতিক মহলের। দ্বিতীয় দফার ভোটের দিকে নজর রয়েছে বাংলার সমস্ত রাজনৈতিক দলের। এবারও কি ভোটদানের হার অব্যাহত থাকবে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলা জুড়ে। হাজারো ইস্যুকে ছাড়িয়ে এখন ন্যারেটিভের লড়াই। ভোটের হার বেশি এর মানে কি, এই নিয়েই বিগত কয়েকদিন ধরে বাংলার রাজনীতি গরম হয়েছে। বাজারে নানান ধরনের ন্যারেটিভ ঘুরে বেড়াচ্ছে। মজার বিষয়, এই ন্যারেটিভগুলি নিয়ে বেশি মাথা ঘামানো হয়েছে দ্বিতীয় দফার ভোটকে টার্গেট করে। তৃণমূল কংগ্রেসের দাবি, এসআইআর নিয়ে সাধারণ মানুষকে প্রচন্ড দুর্ভোগে পড়তে হয়েছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে, এতে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে। এর জবাব মানুষ ইভিএমে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে তৃণমূল কংগ্রেস এমনভাবে বিষয়টি উপস্থাপন করছে যেন শুধু এসআইআর বিরোধিতা করেই মানুষ ভোট দিয়েছে, যাতে দ্বিতীয় দফায়ও এর ফায়দা পাওয়া যায়। এর পাশাপাশি এত বেশি মাত্রায় ভোট মানেই সরকার পরিবর্তন, সেই ন্যারেটিভও জোরদার হয়েছে। বিশেষত হিন্দু ভোটের হার বেশি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দ্বিতীয় দফার ভোটের দিকে তাকিয়ে রয়েছে তৃণমূল, বিজেপি। এই দফায় রয়েছে বাকি 142টি আসনের নির্বাচন। তবে ন্যারেটিভ তৈরি করলেই ভোটে ফায়দা মিলবে তার কোনো মানে নেই। মানুষ কাকে ভোট দেবে তা এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। চৌথামে স্পষ্ট জনতা কার দিকে ঝুঁকে আসছে। আজ শেষ দফায় ভোট গ্রহণ পশ্চিমবঙ্গে 7 জেলায় ভোট হবে। কেন্দ্রীয় বাহিনী, এনআইএ এবং কয়েক হাজার পুলিশের কড়া নজরদারিতে 142টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। প্রথম দফায় সব রেকর্ড ভেঙে ভোটদানের হারের নিরিখে নজির গড়েছে বাংলা। এবারও কি তার পুনরাবৃত্তি হবে?